কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি ব্যালেন্স শিটের হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পার্টে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 700 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 800 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 900 কোটির রেঞ্জে, তারপরে বলতে পারেন 1100 কোটির রেঞ্জে, তারপরে 1300 কোটির রেঞ্জে, তারপরে 1500 কোটির রেঞ্জে। তো পরপর গ্রো করলো, তারপরে হচ্ছে 2500 কোটির রেঞ্জে, তারপরে 2800 কোটির রেঞ্জে, তারপরে 3400 কোটির রেঞ্জে পরপর গ্রো করছে, তারপরে হচ্ছে 4300 কোটির রেঞ্জে। তো আমরা দেখতে পাচ্ছি যে পরপর গ্রো করছে 4300 কোটির রেঞ্জের পরে সেটা আবার গ্রো করে 4700 কোটির রেঞ্জে, তারপরে 5100 কোটির রেঞ্জে, তারপরে 5200 কোটির রেঞ্জে। তো ওভারঅল দেখে কি বুঝতে পারছি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে প্লাস গ্রোথ রয়েছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বড়োইং পার্টে। তো বড়োইং পার্টে হচ্ছে চলে আসলাম। তো আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে বড়োইং পার্টের লং টার্ম বোরিংয়ে। তো লং টার্ম বোরিং কী আছে, 117 কোটি, তারপরে সেটা বেড়ে 255, তারপরে হচ্ছে 419, 527 পরপর বাড়ছে, 596, 908 পরপর বাড়লো, তারপরে আবার কমে 815, তারপরে আবার কমে 581, তারপরে আবার বেড়ে 1268, তারপরে আবার কমে 930, 930-এর পরে সেটা আবার কমে হচ্ছে 635, তারপরে সেটা আবার বেড়ে হয়ে গেল 1524, তারপরে সেটা আবার বেড়ে 1652। আমরা দেখতে পাচ্ছি যে লং টার্ম বোরিং বাড়ছে। তো লং টার্ম বোরিং বাড়া ভালো না খারাপ, যদি বলেন এক কথায় খারাপ। তার মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। যদি কোম্পানির লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারবো। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানি নেট প্রফিটকে, অর্থাৎ নেট প্রফিটের মার্জিনটা বাড়াচ্ছে কি সক্ষম কিনা এবং লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে কিনা। তো প্রফিট অ্যান্ড লসে গেলে আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো চলে আসলাম শর্ট টার্ম বোরিং। তো কী আসছে শর্ট টার্ম বোরিং, প্রথমে ছিল 687 কোটি, তারপরে সেম 687, তারপরে হচ্ছে 648, 706, 839, 1012, 1291, 1230, 1224, 1638। তো 1638-এর পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2239, তারপরে 1660, তারপরে পাচ্ছি 2173। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং রয়েছে 1652 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 12, তারপরে 15, তারপরে হচ্ছে 34, তারপরে 29, 28, 32, 804, 247, 412, 174। 174-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 201, 130 আর 324। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। ক্যাশটা ঠিকঠাকই আছে, আমরা এইটুখানি বলতে পারি 324 কোটির রেঞ্জে ক্যাশ রয়েছে। এবং কোম্পানিটার আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে 2173 কোটির রেঞ্জে, আর লং টার্ম বোরিং মোটামুটি অনেকটাই রয়েছে 1652 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে কত, 5262 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে, দেখবো যে প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখবো যে নেট প্রফিটের মার্জিন কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে প্রফিট করলো 135 কোটি, তারপরে সেটা গ্রো করে 163, 208, 268 পরপর গ্রো করলো 328,
তারপরে হচ্ছে 346 পরপর গ্রো করলো, তারপরে হচ্ছে 504, 547, তারপরে হচ্ছে 535, তার মানে হচ্ছে পরপর গ্রো করলো 547-এর পরে এই জায়গাটা একটা ডাউন পারফরমেন্স করেছে, 535 হলো, তারপরে কিন্তু আবার একটা ম্যাসিভ জাম্প দিয়ে 1186। তো 1186-র পরে তারপরে আবার আমরা কি পাচ্ছি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে আমরা পাচ্ছি 545, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে পাচ্ছি 416, তারপরে আবার হচ্ছে 416 থেকে গ্রো করে হচ্ছে 445। তো ওভারঅল নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সি প্লাস গ্রোথ পাচ্ছি, বাট কিছু কিছু জায়গা কিন্তু কনসিস্টেন্সি ব্রেক করেছে আমরা বলতে পারি। তো এই জায়গাটা একটা কনসিস্টেন্সি ব্রেক করেছে আমরা বলতে পারি, তো এই জায়গাটা একটা কনসিস্টেন্সি ব্রেক করেছে বলতে পারি। নাহলে ওভারঅল কিন্তু প্রথম দিক থেকে মিডল ফেজ পর্যন্ত কোম্পানিটার মধ্যে একটা কনসিস্টেন্সি প্লাস কিন্তু গ্রোথ ছিল, আমরা এইটুকুনি বলতে পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কিন্তু গ্রোথ পেয়েছি, বাট কিছু কিছু জায়গা কিন্তু কনসিস্টেন্সি ব্রেক করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো লাস্টের দিকে কিন্তু একটা কনসিস্টেন্সি ব্রেক করেছে আমরা বলতে পারি, যেহেতু কেমিক্যাল সেক্টর একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে, তো সেই কারণে লাস্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কনসিস্টেন্সি ব্রেক করেছে। তো আমরা এইটুকুনি বলতে পারি যে লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে কোম্পানি। তো লং টার্ম বোরিংকে আমরা যদি বলি তাহলে সেই অর্থে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা কিন্তু লং টার্ম বোরিং যেই অর্থে আছে, তো সেই অর্থে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে না, আমরা এইটুকুনি বলতে পারি। তো একটা ওকে টাইপের ইউটিলাইজ করছে লং টার্ম বোরিংকে, আমরা এইটুকুনি কনসিডার করতেই পারি। ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু 4 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো যে কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 42.61%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 9.68%। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল অর্থাৎ ডিআইএস আছে হচ্ছে 18.11%। আর গভর্নমেন্ট আছে না থাকার মতন 0.01%। আর পাবলিক রয়েছে 29.58%। তাহলে এইটুখানি বলতে পারি যে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, আরতি ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো আরতি ইন্ডাস্ট্রিজের মধ্যে কিন্তু আরতি ড্রাগস অর্থাৎ মানে এই কোম্পানিটা হচ্ছে ফার্মা সেক্টরের ওপরে কিন্তু কাজ করতো। তো কোম্পানিটা তো ফার্মার পার্টটা হচ্ছে আরতি ফার্মা ল্যাবস কিন্তু ডিমার্জ হয়েছে আরতি ইন্ডাস্ট্রিজ থেকে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা দেখে নেব যে কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে। তো কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 15,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি দেখি, তাহলে কত আছে 7.47%। আরওই আছে 8.22%। তো সেই অর্থে কিন্তু আরওসি আর আরওই হচ্ছে সেই অর্থে খুব একটা ভালো পজিশনে নেই আমরা বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে আমরা দেখতে পাবো। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো এখন ট্রেড করছে কত কোম্পানিটা, 415 টাকা 70 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অলরেডি বলা হয়ে গেছে 15,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 33.87 হচ্ছে পি রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 769 টাকা 25 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 413 টাকা 25 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 4%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলি এই এক মাসে হচ্ছে 2.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত, 42%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে।
1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 36%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 27.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 9%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেনি, ডিসেন্ট পারফরমেন্স করেনি 5 বছরে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 38,390%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে এখন অব্দি রিটার্ন জেনারেট করেছে 38,391%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এটুখানি মাথায় রাখবেন। তো এইসব জায়গায় যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তো দেখতে পাবেন বড় বড় কারেকশনস রয়েছে। তো স্টকটার নেচারই এইরকম। বাট কেমিক্যাল সেক্টর একটা যেহেতু একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে, তো সেই কারণে কিন্তু আপনারা লাস্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু স্টকটা অনেক অংশে কারেকশনস রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।